Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী ডায়মন্ড হারবার মডেলের রূপকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বাটানগর ১ নম্বর গেট বাস স্ট্যান্ডের সন্নিকটে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ও যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি সুভাষিস চক্রবর্তী। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার পৌরপ্রধান দুলাল দাস, মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ৬টি ওয়ার্ডের পর্যবেক্ষক গোপাল সাহা, মহেশতলা পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ড পৌরমাতা অলকা মাইতি, মহেশতলা পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তরুণ কুমার মণ্ডল সহ তৃণমূলের একাধিক নেতৃবৃন্দ। সাইক্লোন রিমেলকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। কথা দিয়ে কথা রাখবে না, কারণ আমরা তো দিদিকে দেখেছি, দিদি যা বলেছেন সব করে দিয়েছেন। ২১ সালের আগে, ১৬ সালের আগে, ১১ সালের আগে দিদি যত প্রতিশ্রুতি দিয়েছিল সব দিদি করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবে এবং আপনারা তাকে অনেকটাই এগিয়ে দেবেন। এই তার জন্য আপনারা পুরো বদ্ধপরিকর আছেন, কারণ আপনারাই দিদির প্রধান শক্তি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আপনারাই লড়াইটা দিচ্ছেন। এই নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপির যে হারমাদরা এই বাংলাকে দখল করতে আসছে, তাদের বিরুদ্ধে লড়াই তো আপনারাই দিচ্ছেন দিদির সঙ্গে থেকে। এবং এই লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪ লক্ষের উপরে বেশি ভোটে জিতবে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং সেটা শুধু সময়ের অপেক্ষা। প্রথমেই বলি যে আজকে মিটিংটা ৪:৪০ ভেবেছিলাম ক্যান্সেল করে দেবো। যখন বাড়ি থেকে বেরাই, ট্রাউজার পরে বেরাই, ৩৫ একটা ঝামেলার জন্য। তারপরে অলকাদিকে ফোন করি, তরুণদাকে ফোন করি, একে একে সবাইকে ফোন করি, বলি মিটিংটা আজকে বন্ধ করে দিই, কারণ এই বিপর্যয়ে মানুষ, যা বৃষ্টি পড়ছে, মানুষ ঘর থেকে বেরাবে না। আপনাদের কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না, কিন্তু আপনাদের আজকে আমরা সমস্ত কাউন্সিলররা আপনাদের মাথা নত করে প্রণাম জানাচ্ছি যে সমস্ত কিছু উপেক্ষা করে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে, কোথাও ঝড় এসেছে, ভালো জোরে হাওয়া চলছিল, বৃষ্টিও হচ্ছিল, তবু আপনারা বুঝিয়ে দিয়েছেন আপনারা দলকে ভালোবাসেন, আপনারা অভিষেক ব্যানার্জিকে ভালোবাসেন, আমাদের প্রত্যেককে আপনারা ভালোবাসেন, এটা আপনারা আজকে বুঝিয়ে দিয়েছেন। এবং মাননীয় মন্ত্রী সে কথাই বলছিল যে গোপাল এত ভিড় আর এই বৃষ্টির মধ্যে, আমি বললাম স্যার 1/3 লোক হয়েছে, বৃষ্টি না হলে এই জায়গাটা কানায় কানায় জায়গা থাকতো না, কারণ আমার মহিলা টিম, 33-এর মহিলা টিম, 26-এর মহিলা টিম এবং প্রত্যেক জায়গার আমাদের কর্মীরা বিশেষ করে এতটাই ভিড় হতো যে এখানে কানায় কানায় জায়গা থাকতো না, রাস্তা উপচে পড়তো, রাস্তায় যানজট তৈরি হতো। এছাড়াও আমি একটাই কথা বলবো যে মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করি, যে এখানে বসেই অনুরোধ করি যে আমাদের যে ঘাট থেকে যে নৌকো চলাচল করে ফেরিঘাট থেকে, সেটা জানি নৌকো ফেরিঘাটটা, উনি তখন জিজ্ঞেস করে আমাকে ঘাট আছে, কারণ আমরা সাংসদকে বলেছিলাম, সেই লঞ্চও তৈরি হয়েছে, উনি আমাকে কথা দিয়ে গেলেন তুমি একটা লেটার করো, আমি দেখছি দিন দশকের মধ্যে একটা লঞ্চের ব্যবস্থা করে দিচ্ছি, আমাদের এটা বড় পাওয়া হবে। উপেক্ষা করে মহেশতলার 35 নম্বর ওয়ার্ড ও এই 33 নম্বর ওয়ার্ডের জোড়া সভা, কি বলবেন? না, এ তো প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যে পরিমাণে আমার মায়েরা বোনেরা এসছেন, মহিলাদের যে উপস্থিতি, তাতে এটা প্রমাণ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে এই লোকসভা নির্বাচনে জয়ী হবেন। এবং যে টার্গেট আমরা করছি যে ডায়মন্ড হারবার লোকসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪ লক্ষের উপরে ভোটে জিতবে, এইসব মিটিংগুলো সেটাই প্রমাণ করে, তার পূর্বাভাস দেয়। এত মানুষের উন্মাদনা, এখানে শুধু উপস্থিতি নয়, উন্মাদনা, প্রাকৃতিক দুর্যোগটা এখানে বড় কথা নয়, ঝড় বৃষ্টি, এটা তৃণমূল কর্মী বা সমর্থকদের কাছে আজকে কিন্তু কোনো বিষয় রাখে না। কারণ এ লড়াই হচ্ছে বিজেপির মতো একটা দল, যে দল ভারতবর্ষের সংবিধানের যে অধিকারগুলোকে কেড়ে নিতে চাইছে, যে দল ভারতবর্ষের মানুষের সমস্ত স্বাধীনতাকে কেড়ে নিতে চাইছে, যে দল বাংলাকে বঞ্চিত করেছে, এভাবে 100 দিনের কাজ থেকে বঞ্চিত করেছে, আবাস যোজনা থেকে বঞ্চিত করেছে, বাংলা বিরোধী একটা রাজনৈতিক দলকে বাংলা থেকে উৎখাত করতে হবে। তার জন্য বদ্ধপরিকর এই এলাকার মানুষ এবং তারই পূর্বাভাস আমরা এই মিটিংয়ে দেখতে পেলাম। দাদা, বঙ্গ সফরে বারবার দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী আসছে, মঙ্গলবার দিন কলকাতায় প্রধানমন্ত্রী আসছেন, কি বলবেন? 21 সালের আগে প্রধানমন্ত্রী অনেকবারই এসেছিলেন, অমিত শাহ এসেছিলেন,
সেই সময় স্লোগান দিয়েছিল অমিত শাহ আপকে বার 200 পার, তো 200 আসন তারা পায়নি, মাত্র 77টা পেয়েছিল। ফলে বাংলায় উনি যত আসবেন তত বাংলার মানুষ সংঘবদ্ধ হবে, কারণ এই বিজেপি বা এই নরেন্দ্র মোদী বা এই অমিত শাহ এরা বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে এদের যোগ নেই। এরা বাংলা বিরোধী দল, বাংলার মানুষকে ভাতে মারতে চায়, পেটে মারতে চায়, শুকিয়ে মারতে চায়। তাই বাংলায় 1,74,000 কোটি টাকা আমরা পাই, সেটাকে আটকে রেখে দিয়েছে। এই বাংলা বিরোধী দলকে বিসর্জনের ভোট হচ্ছে এটা। ফলে ওদের যত দেখবে বাংলার মানুষ তত আরো মনে দৃঢ় হবে, দৃঢ় প্রতিজ্ঞ হবে যে বিজেপিকে হারাতেই হবে এবং তৃণমূলকে ভোট দেবে। দাদা, আজকে মানুষের উচ্ছ্বাস দেখে কি বলবেন? দেখুন, আজকে এই ঝড় বৃষ্টির মধ্যেও মানুষ যেভাবে এসছে, এটা আপনারা দেখেছেন কতটা ভিড়। এটা সাংসদের প্রতি ভালোবাসা না হলে আমাদের দলের প্রতি মানুষের ভালোবাসা, এই ভালোবাসার জন্য আজকে এত ভিড় এই ঝড় বৃষ্টির মধ্যেও। আমাদের ভাষা নেই, এটা বলার ভাষা নেই। আজকে আমরা ভাষাহীন, সব কাউন্সিলররা আমরা ভাষাহীন, যেভাবে মানুষের ভিড় হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আপনারা যে ব্যবস্থাপনা গ্রহণ করেছেন, আমরা 7টা ক্যাম্প করেছি আমাদের গঙ্গার পাড়ের যে 3টি ওয়ার্ড আছে সেখানে আমরা করেছি। এখানে খাওয়া দাওয়ার থেকে সমস্ত ব্যবস্থা থাকবে। এখানে আমরা প্রত্যেকটা ব্যবস্থা রাখছি, মেডিকেলের ব্যবস্থা রাখছি, সব কিছুর ব্যবস্থা থাকছে। সাংসদকে জেতানোর ব্যাপারে কতটা আশাবাদী? 100%, কোনো কথা নেই। সে জিততে গেছে, তাই 4 লাখ বলেছে কালকে, আমরা তো বলছি 7 লাখ বলেছে। নেতাকে বাংলা পেত, আমরা এরকম কোন নেতা চাই না যে নেতা কথা দিয়ে কথা রাখবে না। কারণ আমরা তো দিদিকে দেখেছি, দিদি যা বলেছেন সব করে দিয়েছেন। 21 সালের আগে, 16 সালের আগে, 11 সালের আগে দিদি যত প্রতিশ্রুতি দিয়েছিল সব দিদি করে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K. L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।